হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পটল চিংড়ি বানিয়ে দেখাচ্ছি, পুর ভরা পটল চিংড়ি। আমি তার জন্য উপরের এটা একটু এরকম চাকু দিয়ে চেঁচে নিয়ে ভিতর থেকে আমি বীজগুলা বের করে নিয়েছি। এইভাবে সমস্ত পটলের বীজগুলা এইভাবে বের করে নিয়েছি। একটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বীজগুলো আমি এইভাবে বের করে নিয়েছি। তারপর পরবর্তী পর্যায়ে করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন ময়দা দিয়ে সিল করে দিচ্ছি। চিংড়ি মাছটা যাতে বের না হয় এরকম ময়দা দিয়ে আটকে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, আর এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, স্বাদ মতো নুন, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া, হাফ চামচ করে সব নিয়েছি। এই মশলাটা আমি এখন দিয়ে কষিয়ে নিই। বন্ধুরা, একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি, টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি টক দই দিয়েছি, তাই হাফ চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পটলটা সেদ্ধ হবে, একদম লো হিটে রেখে দেবো। পটলগুলো সেদ্ধ হলে আমি ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। আমি চিংড়ি মাছ আর ভিতরে পটলের বীজগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, নুন হলুদ দিয়ে। এগুলো পটলের ভিতরে আমি ঢুকিয়ে দেবো। পটলের যে বীজগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি, আর চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখে নাও, পটলের ভিতরে চিংড়ি মাছ ভাজা আর পটলের বীজগুলা সব একসাথে আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে এই গর্তের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, সেই ভাজা মাছগুলো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আমি। যতটুকু ঢুকে সেইভাবে ঢুকিয়ে দেওয়া লাগবে। এভাবে ঢুকিয়ে দিচ্ছি আমি। ঢুকিয়ে দিয়ে এই পটলগুলো আমি এখন তেলে ভেজে নিব।
বন্ধুরা পটলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এখন এই অবস্থায় আমি একটু অল্প করে জল দিয়ে দিই। এটা মাখা মাখাই হবে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই মাখা মাখা হবে। সবাই তোমরা লুনটা চেক করে দেখে নেবে। আর একটু ঢাকা দিয়ে দেবো। জলটা আর একটু শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি উপর থেকে এখন একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে নামাই নেব। 1 চামচ গরম মশলা পাউডার। নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধু। হ্যালো বন্ধুরা, দেখে নাও পুর ভরা চিংড়ি মাছের পুর ভরা পটল। চিংড়ি মাছ দিয়ে পটলের ভিতরে ভরে নিয়েছি, তারপরে এটা কষিয়ে রান্না করেছি। চিংড়ি মাছের পুর ভরা পটল চিংড়ি এইভাবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো, অনেক টেস্টি হয় এটা। আর এটা রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।